উত্তরবঙ্গ সফরে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কুড়িগ্রাম কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামাত। পরে নীলফামারী ও লালমনিরহাট জামাতের উদ্যোগে আয়োজিত জনসভায় আমির বলেন, একটি মতলববাজ ধান্দাবাজ দল জাতিকে বিভক্ত করতে চায়, জাতির মধ্যে হিংসা প্রতিহিংসা সৃষ্টি করতে চায়। পরে টাঙ্গাইল পৌর উদ্যানের জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনের শুরুতে কুড়িগ্রাম যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যোগ দেন কুড়িগ্রাম কলেজ মাঠে আয়োজিত 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায়। এ সময় জামায়াতের আমির উত্তরবঙ্গের দুর্দশার কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের বন্ধু থাকবে, কিন্তু কাউকে প্রভু মানা হবে না, কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দেবে না তার দল। এই বঞ্চিত এলাকাকে আল্লাহ যেন মণিমুক্তা দিয়ে ভরে দেন। কৃষি বিশ্ববিদ্যালয়ে কুড়িয়ে 2টা ডিপার্টমেন্ট, তাও বাড়িতে। এটি এই এলাকার মানুষের প্রতি উপহাস। কেন এমন হবে? ইনশাআল্লাহ আমরা শিক্ষায় গুরুত্ব দেব। বাংলাদেশে বন্ধু থাকবে, কিন্তু কোথাও কাউকে প্রভু মানব না, কোথাও কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। পরে নীলফামারী ও লালমনিরহাট জামায়াতের উদ্যোগে লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠের জনসভায় অংশ নিয়ে ডাক্তার শফিক বলেন, একটি মতলববাজ ধান্দাবাজ দল জাতিকে বিভক্ত করতে চায়। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। যারা জাতির সাথে ধোঁকাবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে, না ভিসেরা অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। দিনের শেষ নির্বাচনী প্রচারণায় টাঙ্গাইলের পৌর মাঠের জনসমাবেশে যোগ দেন আমির। সেখানে তিনি বলেন, তার দল বসন্তের কোকিল না। 15 বছরের বেশি সময় ধরে নেতাকর্মীদের উপর জুলুম হলেও জামাত জনগণকে ছেড়ে যায়নি। 15.5 বছর আমাদের উপরে এত জুলুম হওয়ার পরেও আমরা একদিনের জন্য জনগণকে ছেড়ে কোথাও আমরা যাইনি। এই মাটি কামড় দিয়ে আমরা ছিলাম। আল্লাহ আমাদেরকে এখানে রেখেছিলেন। দফায় দফায় জেলে গিয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, অফিসে ঢুকতে পারি না, কিন্তু বাংলাদেশে ছিলাম। আব্দুল হামিদ, RTV।